মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই ব্লগটা কিন্তু দেখছেন আপনারা বুধবারের ব্লগ। আমি কিন্তু মঙ্গলবারের ব্লগ দিতে পারিনি, কারণ মঙ্গলবার আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, লুজ মোশন হয়েছিল, সাথে বমি হয়েছিল। তো ওই জন্য আমি মঙ্গলবারের কোনো ভিডিওই তুলে রাখতে পারিনি, আমি বুধবার পোস্ট করতে পারিনি। যারা আমার ব্লগের জন্য বসে থাকেন, যে কজন মানুষই দেখেন ভালোবেসে, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো এটা কিন্তু আপনারা দেখছেন বুধবারের ব্লগ। তো বুধবার সকালবেলা উঠেছে, শরীরটা কিন্তু বেশ দুর্বল। তো ঋষি আমাকে একটু লিকার চা, ক্রিম কেক আর বিস্কুট দিল, আমি খেয়ে নিচ্ছি। আর এদিকে ভাত ছিল, তো সেটাকে ঋষি একটু ডিম দিয়ে ভেজে নিজে খেতে বসেছে। মাঝে মাঝেই আপনারা শোনেন মানে লুজ মোশন বা মানে একটু গ্যাস হলে এটা হয়ে যায়, কিন্তু না এবারে মানে প্রচণ্ড পরিমাণে একটু বাড়াবাড়ি হয়ে গেছিলো, মানে খুবই কষ্ট হচ্ছিল। আর এখনও কিন্তু দুর্বল, মানে আজকে যে আমি বৃহস্পতিবার ভয়েস দিচ্ছি, আমার কিন্তু তবুও দুর্বল লাগছে। তো যাই হোক, এটা আপনারা দেখছেন বুধবারের ব্লগ। তো আমার ঋষির বাবাও এসেছিল, আর একজন পরিচিত আমার যে সব সময় থাকে বিপদ আপদে। তো হ্যাঁ, আমি বলেছি কিছু মানুষ আছে যারা আমার ভিডিওতে থাকেও না বা তারা থাকতে চায় না। তো আমি আমার ছেলে মেয়ে নিয়েই এই ভিডিও করি, আর আপনারা তাতেও অনেক ভালোবাসা দেন, পাশে থাকেন। তো সেই জন্য বলছি, একটুখানি মানে ঋষির বাবা ঘরের কাজ করছিল, আর একজন যে আমার পরিচিত একজন মানুষ মাছ এনে দিয়েছিল কাঁচকলা বাজার থেকে, এইগুলো। তো সবাই মিলে যায়, ঋষিও হাতে হাতে হেল্প করে দিয়েছে। সবাই মিলে একটুখানি কাঁচকলা, একটু আলু দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, খুব সাধারণভাবেই একটুখানি ওই যে ওগুলো জ্যান্ত মাছ একটু ঝোল বানিয়ে দিয়েছে। যদিও এইগুলো কিন্তু আমি কিছুই করিনি, তবে যেহেতু আমি ডেলি ব্লগ দিই, যে কজন মানুষ দেখেন আশা করে থাকেন ভালোবেসে, তাই জন্য আমি বলেছিলাম যে ছোট ছোট একটু যেন ভিডিও নিতে। আমি ওইগুলো পরে মানে গুছিয়ে একসাথে এডিট করে আজকে একটা যাতে ব্লগ দিতে পারি। তো রান্না টান্না হয়ে গেছে, এখন কিন্তু সবাই যে যার কাজে বেরিয়ে গেছে, ঋষির বাবাও চলে গেছে, ঋষি আর আমি। তো আমি ঋষিকে খাবারটা, আমি স্নান করে ফ্রেশ হয়ে এসে গেছি, এখন আমি একটু খাবার গুছিয়ে দিচ্ছি ঋষিকে। তো ঋষি না মাছ ভাজাটা বেশি ভালো খায় ঝোলের থেকে, তো ওই জন্য ওকে একটু মাছ ভাজা দিয়ে দিলাম দুটো। তো তখন ঋষি বলেই ছিল ওর জন্য একটু মাছ ভাজা উঠিয়ে রাখতে, আর কাঁচকলা আলুর ঝোলটা আমি ঋষিকে দিচ্ছি। তো এই দিয়ে ঋষি খাবে। সত্যি বলছি, মানে দেখাচ্ছে হয়তো এরকম পাতলা টেল এরকম ঝোল, কিন্তু সত্যিই খেতে ভালো হয়েছিল। কিন্তু আমি জানি না কারা এইভাবে খান কিনা। আর একটা কথা, শরীর খারাপ হয়েছে, এখন তো পাতলা অনেকেই বলে এগুলোকে রুগীদের পথ্য। তো যাই হোক, খেতে তো হবেই না। আর হ্যাঁ, আর একটা কথা বলি, আপনাদের রীতিশা কিন্তু অনেকবার ফোন করে করে বলছে, মা ভালো ওষুধ খা, জল খা, আমাকে শাসন করছে, আবার মিয়ান খাবি, মাংস খাবি, শরীর খারাপ তো হবেই, এইসব বলছে। আবার এদিকে বারবার বলছে, মা ভালো তো, মা ভালো তো। সত্যি আমার মেয়ে কিন্তু মানে সত্যি আমার কাছে অনেকটা মানে ও যে মানে বিশেষভাবে সক্ষম বলে যে আমার কোনো অপূর্ণ থাকে আমার ভালোবাসায়, তা কিন্তু নয়। ও কিন্তু আমাকে ভালোবাসায় ভরিয়ে রাখে, সেটা এসে হোক বা ফোনে হোক। তাই এটা আপনাদের সাথেও আমি শেয়ার করলাম। এবার হ্যাঁ, জানি পেট খারাপ হলে ফলটা খাওয়া যায় না, তবে আগাগোড়াই না আমার একটু হিমোগ্লোবিনটা কমই থাকে। তো ওই জন্য আমি আগের দিন তো যেহেতু খুব শরীর খারাপ ছিল খাইনি। তো কালকে ভাবলাম যে তাহলে একটা ডালিম ওই এনে দিয়েছিল, তো ভাবলাম যে খাওয়া যেতেই পারে, তার জন্য কিন্তু একটু ডালিমটা ছাড়িয়ে গুছিয়ে, যদিও ঋষি কিন্তু সব কাজেই সাথে সাথে হেল্প করে দিচ্ছে। আর হ্যাঁ, আপনারা ভাবছেন তো ঋষি কত ভালো, কিন্তু খুব দুষ্টু। আর বললে একটা কাজ 10 বার বললে করে। হ্যাঁ, আবার মাঝে মাঝে ইচ্ছা হলে নিজের মতনও করে, ওই যে খেতে চাইবে না, দেখেছেন, কোনো ফল খাবে না, জোর করে মানে এরকম করে খাওয়াতে হবে। ডালিমটাও কিন্তু বলছিল খাবে না, তো কি করবো, আর আমি জোর করলাম, তাই জন্য ওইটুকুনি একটু ডালিমটা খেলো। তো এবার কিন্তু বিকেল হয়ে গেছে, তো ওর মাঝে মাঝেই বায়না আইসক্রিম খাবার। সত্যি কথা বলতে কি, আমারও একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। আমি কিন্তু এটা জানি না যে সত্যি আমার এটা খেলে শরীর খারাপ হবে কি না হবে। তো যাই হোক, আমরা বিকেলবেলা একটু আইসক্রিম খেলাম। আর ঋষির আজকে সংস্কৃত ম্যাম ফোন করেছিলেন হঠাৎ করে, যে পড়তে যাবার জন্য, পড়াবে বলে দিয়েছিল ব্যাচে। ঋষি আগের দিন যেহেতু যেতে পারেনি, ওই জন্য ও জানতো না, তাই জন্য ম্যামই ফোন করেছিলেন।
তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক মৌসুমী বড়াল ঘোষে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা আমার ফেসবুক প্রোফাইলে আছেন তারা ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার আছেন তারা মৌসুমী বড়াল ঘোষ ফলো করে দেবেন। যারা পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা ছাড়া আমি কিছুই না। তো আমি এখন ঋষিজোতো পড়তে গেছে, একা শুয়ে রয়েছি। ভাবলাম ব্লগে আর কী দেবো, তাই জন্য একটু তুলে রাখছি। দেখেছেন মুখগুলো কেমন লাগছে। আর আমি কিন্তু মুড়ির ঝোল খেয়েছি নুন চিনি দিয়ে। ঋষির জন্য একটু রাজের থেকে পোলাও অর্ডার দিয়ে দিয়েছিলাম, ঋষি কিন্তু এটা খেয়ে নিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। আর আবারও বলছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগবে।